নমস্কার সবাইকে, আমি দীপ। আজকের ভিডিওটা করার মূল একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে 12ই জুন 2025-এর গত পরশু দিন একটা প্লেন ক্র্যাশ হয়েছে আহমেদাবাদে। তার জন্য খুব খারাপ লাগছে, এতগুলো মানুষের জীবন গেছে। তো এর কারণ তো অনেক কিছু আছে, তার মধ্যে একটা ছোট্ট পয়েন্ট আমি তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করা। প্রথমে বলবো যে ইন্ডিয়া এখন ফোর্থ বিগেস্ট বা ফোর্থ লার্জেস্ট একদম ইকোনমিক কান্ট্রি। তাই ফোর্থ ইকোনমিক কান্ট্রির সব থেকে বড় এয়ারলাইন্স হচ্ছে এয়ার ইন্ডিয়া, এআই। আর যে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটা হচ্ছে এআই আমরা 171। তো প্লেনটা আগেও নিশ্চয়ই সেম টু সেম ভাবে লন্ডনে যাতায়াত করেছে, এসছে গেছে, কিছু হয়নি। কিন্তু এখন এইটা কেন হলো? কিছুটা কপাল, ভাগ্য, এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু অ্যাক্সিডেন্টটা তো আর এমনি এমনি একদিনে হয় না। সেটা হচ্ছে কিছু গাফিলতির কারণে, কিছু মাইনাস পয়েন্ট যেগুলো থেকে ছিল বলে আজকে এটা হয়েছে। এয়ার ইন্ডিয়াতে আমি বিগত 2017 থেকে বহুবার এয়ার ইন্ডিয়াতে আমি যাতায়াত করেছি। কখনো কলকাতা গেছি, কখনো মুম্বাই, কখনো দিল্লি, কখনো বেঙ্গালুরু যাতায়াত করেছি, এসছি আবার গেছিও। প্লাস আমি তার সাথে ইন্ডিয়ার মধ্যেও এয়ার ইন্ডিয়া হোক, ইন্ডিগো হোক, ভিস্তারা হোক, এতে আমি অনেক যাতায়াত করেছি। তাদের লোকাল যেগুলো এয়ার ইন্ডিয়ার যেগুলো লোকাল ডোমেস্টিক যে ফ্লাইটগুলো, সেগুলো অনেক ভালো, পরিষেবাও ভালো, ক্লিন ভেতরের। আর সব থেকে বড় বিষয় ফ্লাইটগুলো ভালো ভালো বলতে নতুন, আপডেটেড। কিন্তু তারা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এত খারাপ দেয় কেন আমার ঠিক মাথায় ঢোকে না। তাদের থেকে এত তারা অর্থ উপার্জন করে, সেখানে দাঁড়িয়ে এত খারাপ সার্ভিস তো অবশ্যই খারাপ থাকেই। তার সাথে অন্তত মনে একটা শান্তি রাখা যায় না, সার্ভিস খারাপ হলো, প্লেনটা ভালো বা সবকিছু ঠিক আছে। কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি। এয়ার ইন্ডিয়া শুধু যে সব থেকে বড় তাই নয়, এয়ার ইন্ডিয়া এখন চালাচ্ছে টাটা, সব থেকে বড় কোম্পানি আমাদের ইন্ডিয়াতে, সব থেকে পপুলার কোম্পানি। তো সে বা তারা থাকা সত্ত্বেও এই জিনিসগুলো কেন হয়, সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন। তা প্রথম তো 2017 যখন আমি চড়তাম, তখন কম বেশি তাও ঠিকঠাক ছিল। ধীরে ধীরে তার কোয়ালিটি, তার খাবার কোয়ালিটি থেকে শুরু করে তাদের পরিষেবা এতটা জঘন্য, এতটা বাজে। একটা বোতাম যখন আমি কল বোতাম যখন আমি টিপে রাখি, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যাতায়াত করে, ক্রুরা যাতায়াত করে আমাদের চোখের সামনে দিয়ে, কিন্তু দেখেও একবার আসে না যে স্যার আপনার কি হয়েছে। আমি লাস্ট 2025-এর জানুয়ারি মাসে আমি একটা ছোট একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিই। ক্রুরা একবারের জায়গায় দুবার ডাকলে ওরা এত অসন্তুষ্ট হয়। আমি জাস্ট চেয়েছিলাম জল, একটুখানি জল পাওয়া যাবে, সাম ওয়াটার প্লিজ। আমাকে জলটা এনে দিল, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হয় আমাকে একটা পারলে মেরেই দেবে, আমি কি বড় অপরাধ করে ফেলেছি। তা এটা তো গেল ক্রুর দিক থেকে, সে ক্রু কেমন হয় বা ক্রু এর কোনো বিষয়, হয়তো এগুলো উপরের মানুষজনের থেকে পাওয়া শিক্ষা বা হচ্ছে যারা যেভাবে লার্ন করায়, হয়তো সেগুলো ঠিকঠাক না। অন্য দেশ থেকেও শেখা উচিত, প্লাস ঠিকঠাক হওয়া উচিত। কারণ শুধুমাত্র আমরা ইন্ডিয়ান না, আরো অনেক দেশের মানুষ এখানে যাতায়াত করে, সবার কাছে ইমপ্রেশন আমাদের খারাপই হয়। এমনি নোংরা তোমরা এগুলো তো আছে, এগুলো তো পরের কথা, আমি ছেড়ে দিলাম, কিন্তু অন্তত পরিষেবা তো ঠিকঠাক দেবে, যাতে কল করলে ঝম করে কেউ এসে শোনে যে কি হয়েছে আর প্রবলেমটা কি। আরে ভাই, তখন আমি যাতায়াত করছি, আমি তখন অন দা ফ্লাই, আমি সেখানে দাঁড়িয়ে আমি কি নিজে বাইরে গিয়ে কিছু করতে পারবো? আমাদের তো ভরসা তারাই। এটা একটা পয়েন্ট গেল। আর তোমাদের কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি, দেখো এইখানে সামনের স্ক্রিন থেকে শুরু করে, রিমোট থেকে শুরু করে 90% খারাপ, মানুষ অতৃষ্ট, যার এত কিছু খারাপ, যার চেয়ার আমাদের যেমন এখানটায় করলে চেয়ার তো আপ ডাউন হয়, চেয়ার আপ ডাউন হয় না, পা রাখার জায়গা নেই, সিট বেল্ট ঠিক করে কাজ করে না।
একটা ক্লিন মানে পিলো, একটা ক্লিন কভার পর্যন্ত থাকে না, হেডফোন নেই, টাকা তো তোমরা কম নাও না, সব থেকে বেশি হয়তো মানে এয়ার ইন্ডিয়া চার্জ করে ইন্টারন্যাশনালে, তাদের এত খারাপ কি করে হয়? তা যেই প্লেনের এত কিছু, আমরা তারপরে মানে যখন শুনি যে কি হয়েছে, স্যার একটু দেখছি, স্যার একটু আসছি বলে আর আসে না, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে এখন আমি গিয়ে তাদেরকে মানে ফোর্স করি কি হয়েছে বলুন, নাহলে আমরা তো ইয়ে করতে পারছি না, আমাদের এত টাইম কি করে কাটবে 8 ঘন্টা 9 ঘন্টা। বলে স্যার একটুখানি এগুলো আমরা আপডেট করাচ্ছি, একটু বসুন হয়তো হয়ে যাবে। এই নিয়ে আমি খেয়াল করলাম, একবার আমি ফ্লাইট যে যাতায়াত করি, অনেকবার করেছি, প্রতিবার তাদের সেম ডায়লগ। তখন আমি বুঝতে পারলাম যে কখন মানে কোনো মানে মানে আপডেটের দিক থেকে এরকম কোনো কিছু তাদের চলছে না, তাদের অ্যাকচুয়াল খারাপ ওইগুলো, তারা চালাতে পারছে না, হয়তো তাদেরও দোষ না, তাহলে দোষ কাদের? যারা চালাচ্ছে, যারা মালিক, তাদের দোষ। যখন এত কিছু খারাপ নিয়ে একটা ফ্লাইট চলছে, সেখানে দাঁড়িয়ে আমাদের নিশ্চয়ই এটাও মাথায় রাখা উচিত যে ফ্লাইটে তার মানে নিশ্চয়ই ভেতরের দিক থেকেও সবকিছু ঠিক না, সেখানেও অনেক কিছু পুরনো দিয়ে কাজ চালানো হয়, অনেক কিছু খারাপ দিয়ে কাজ চালানো হয়, যেটা এখন কাজ করলেও 2 মিনিট পরে সেটা কাজ নাও করতে পারে, যার জন্য আজকে জিনিসটা হলো। তো তোমরা যদি পারো, জানি না এই ভিডিওটা আমি করছি এইবার কত দূর এটাকে ছড়াবে, কোন একটা স্টেপ নিতেও পারে, জানি না আমি, কারণ সবাই তো বড় মাথা ওদের। তো যাই হোক, তোমরা যদি পারো ভিডিওকে শেয়ার করো, যাতে এয়ার ইন্ডিয়া বা আমাদের এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে ঠিকঠাক করে, যাতে আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারি, অন্তত মনে যাতে শান্তি থাকে, যাতে আমাদের খাওয়া না দিক, খাওয়া কম দিক, যাতে সার্ভিসটা ঠিকঠাক করে দেয়, যাতে ডাকলে একটুখানি আমাদের প্রবলেমটা শোনে, আর যাতে ফ্লাইটগুলো ঠিকঠাক করে, ভালো করে। গাফিলতিটা একদিনের কেস জন্য এই কেসটা আজকে এসে দাঁড়ায়নি, আজকে এসে দাঁড়িয়েছে বহুদিন মানে এইগুলো হতে 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 স্টেপ বাই স্টেপ একটা জমা হয়ে আজকে জিনিসটা হয়েছে। তাতে নিজে তো মরলোই, সঙ্গে আরো নিরপরাধ প্রচুর মানুষকে নিয়ে মরলো তারা, সেখানে আমিও থাকতে পারতাম। অনেক কপাল, অনেকে ভালো, অনেকে ছিল না এই ফ্লাইটে, হয়তো কালকে আমার সঙ্গে হতে পারে, তোমার সঙ্গে হতে পারে। কিন্তু যদি এগুলো আমরা চুপ করে সবসময় মুখ বন্ধ করে সহ্য করি, তাহলে এগুলো তাহলে পেয়ে বসতে বসতে দিনকে দিন ফ্লাইট ভাড়া কত বাড়িয়ে দিচ্ছে, পরিষেবার বাড়াতো না দূরের কথা, কতটা খারাপ হয়েছে তার ধারণার বাইরে। তো এইটুকু আজকে আমার ভিডিও ছিল, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর দয়া করে শেয়ার করো যাতে কোনো একটা স্টেপ তারা ঠিকঠাকভাবে নেয়। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।